না 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 না, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। আমি আগেও বলেছি, এখনো বলবো তোমাকে যে চিনির অমতে তোমার এখানে আসাটা ঠিক হয়নি। কাল রাত থেকে এই কথাটা তুমি আমাকে অনেকবার বলেছো তমজিৎ। আচ্ছা বলো তো, তুমিও যদি আমার মনোবলটা এরকম ভাবে ভেঙে দাও তাহলে আমি যাই কোথায়? আচ্ছা বোকা মেয়ে, আমি তোমার স্বামী, আমি তোমায় ভালোবাসি, আমি তোমার মনোবল ভেঙে দেবো কেন? কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো, সেটাও তো তোমাকে বোঝাবার দায় আমার আছে। তোমার এখন মেয়েটার পাশে থাকা দরকার, অনেকটা সময় তোমায় দিতে হবে মেয়েটাকে। মোদ্দা কথা, মেয়েটার তোমার সাহচর্যের প্রয়োজন, খুব প্রয়োজন। আমারও যে তোমার সাহচর্যের প্রয়োজন, তার কি হবে? এই দেখো বোকা মেয়ে, এত ছেলে মানুষের মতো কথা বলে চলে না, পাগল বুঝতে হয়। এটা জেদাজেদির প্রশ্ন নয়, ছেলে মানুষের প্রশ্ন নয়। ওর সাহচর্যের প্রয়োজন আছে, তাহলে আমার সাহচর্যের প্রয়োজন আছে। ও যদি এটা বলে তাহলে আমি এটা বলবো, ও যদি এটা করে আমি এটা করবো। এটা নট দ্যাট। ভালো করে বোঝার চেষ্টা করো দোয়েল, ইউ আর অ্যাডাল্ট এনাফ। তুমি আমার স্ত্রী, স্ত্রীর দাবিতে তোমার স্বামীর কাছে তুমি যখন ইচ্ছে হয় আসতে পারো। অ্যাট দ্য সেম টাইম এটা ভুললেও চলবে না যে তুমি এমন একটা মেয়ের মা, যে মেয়েটা এখন ঠিক বয়স সন্ধির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। তার চিন্তা পরিণত নয়, সে নিজে পরিণত নয়, তার চারপাশের কোনো কিছু পরিপক্ক নয়, অথচ তার চোখের সামনে ভারী ভারী সমস্যাগুলো একেবারে পাথরের চাঁইয়ের টিলার মতন তার চারপাশে তাকে ঘিরে রয়েছে। সে ছটফট করছে, সে উদ্ভ্রান্তের মতো, কারণ সে তো তাল মেলাতে পারছে না। সে কি করবে এখন? সে যদি আউটবাস্ট করে, সে যদি ওভার রিয়াক্ট করে, এবং সেটা যদি এই ঘর থেকে ফিরে গিয়ে তোমাকে ফেস করতে হয়, আচ্ছা বাদ দাও, এই সমস্যার কথা আমি উড়িয়ে দিলাম। কিন্তু যদি মেয়েটা কোনোভাবে ইমোশনালি কিছু একটা করে বসে, তখন তুমি নিজেকে ক্ষমা করতে পারবে, আমি নিজেকে ক্ষমা করতে পারবো। আমার মনে হয় এখন আমাদের কিছুদিন কিংবা আরেকটু বেশি দিন টেলিফোনে যোগাযোগ রাখাই শ্রেয়। তার মানে তুমি বলতে চাইছো আমি আজই এখান থেকে চলে যাই, তাই তো? দোয়েল, তোমার আমাকে এতটা হার্টলেস মনে হয়, এতটা রুড মনে হয়? আমি তোমায় ভালোবাসি না? এদিকে তাকাও, তাকাও। না না না, তাকাও। তুমি বলো, তুমি এসেছো বলে আমার আনন্দ হচ্ছে না? আমি খুশি হচ্ছি না? আমার মনের মধ্যে কি হচ্ছে, কত তালে কত সুর বাজছে, সেটা তুমি কিচ্ছু বুঝতে পারছো না। আমার একটা বিলিভ ইট, তুমি আমার বডি ল্যাঙ্গুয়েজ থেকে কিচ্ছু পড়ে উঠতে পারছো না। তাই তো তুমি কাল থেকে আমাকে সমানে বলছো এখান থেকে চলে যেতে। আচ্ছা তুমি বলো তো, এক সপ্তাহ বাদে আমারও তো তোমার সঙ্গে দেখা হলো, এটা তো মানবে? সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি তোমায় এক সপ্তাহ পরে দেখতে পেলাম না, বলো, তুমি উত্তর দাও। আমি তোমায় এক সপ্তাহ পরে দেখতে পেলাম কিনা, আমি তোমার সান্নিধ্য থেকে বঞ্চিত আছি কিনা, ঠিক তুমি যেমন ভাবে আছো, অস্বীকার করতে পারো? এটাই কি চেয়েছিলাম? ভালোবেসে বিয়ে করেছিলাম, একসঙ্গে থাকবো বলে, একসঙ্গে বাঁচবো বলে, একসঙ্গে সুখ দুঃখের মোকাবিলা করব বলে, একসঙ্গে সন্তানদের আদর দেব বলে। কিন্তু কি হয়ে গেল, প্রকৃতি একটা অন্য নাটক লিখে ফেললো, একটা অন্য দৃশ্য এসে গেল। তাই আমাদের অবস্থানগুলো বদলাতে হলো,
এটা কি আমার খুব ভালো লাগছে? আমার খুব আনন্দ হচ্ছে, আমি কষ্ট পাচ্ছি না মনে মনে। এটা যদি তোমাকে বোঝাতে হয় তাহলে আমার যে দুঃখী পৃথিবীতে কেউ নেই। কিন্তু কি করবো আমি? আমরা স্বামী স্ত্রী এটা যেমন নির্জল আর সত্যি, তেমন আমরা দুই সন্তানের বাবা মা এটাও সত্যি। তাদের প্রতি আমাদের দায় কিছু কম নয়। আজকে যদি তারা দুঃখিত হয় তাহলে আমরা কোনোভাবেই সুখী হতে পারি না। তাদের সুখ আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি। তাই জন্যই তো আমাদের একটু 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 সহ্য করতে হবে। কিন্তু আমি বিশ্বাস করি, আমি দুঃখিত, আমি এই সময়টার জন্য আমি দুঃখিত, আমার ভালো লাগছে না, কিন্তু আমি হতাশাগ্রস্ত নই। আমি বিশ্বাস করি যে চিনি একদিন আমাকে অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, আমি বিশ্বাস করি, জানো তো, আমার মনে হয় চিনি অ্যাকসেপ্ট করবে। আমরা সন্দেশকে ফিরিয়ে এনে একটা ভালো স্কুলে ভর্তি করব। আমরা তখন সময় অ্যাডজাস্ট করব, আমরা ওদের অনেকটা সময় দেব, আমরা নিজেদের মতো করে বাঁচবো, আমরা 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 খুব আনন্দ করব। সেই দিনটা তুমি একবার ভাবো না তো, সেই দিনটা আমরা জাস্ট হাসি খুশি নিয়ে না, খুশিগুলো ওই সেই বরফের বলের মতো লোফালুপি করব। সেই সুখের দিনটার জন্য আজ আমরা একটু স্যাক্রিফাইস করব না? আজ আমাদের একটুখানি যদি কঠিন ব্রত নিয়ে নিজেদের সংযমের বাঁধনে বাঁধতে হয়, আমরা বাঁধবো না? বলো। দেখো, আমি এত কিছু বুঝি না। ও যে কথাটা বলে যাচ্ছে তুমি আমার বয়ফ্রেন্ড, এটা তো একদম ভুল কথা। ও বলছে বলে তো তুমি আমার বয়ফ্রেন্ড হতে পারো না, তুমি আমার স্বামী। এটা সব থেকে বড় সত্যি। স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারছি না, এটা কি কম দুঃখের কথা? সপ্তাহে একটা দিনও যদি আমরা একসাথে না থাকতে পারি তাহলে সংসারের কি মানে আছে বলো তো? কি মানে আছে? আচ্ছা দোয়েল, তুমি অত বাইরের দিক থেকে চোখের দেখায় বিশ্বাস করো কেন? অন্তরের, মনের দৃষ্টি গুরুত্ব পায় না তোমার কাছে? আমি তো তোমাকে কতবার বলেছি, আমি তোমার মতো অত বড় মাপের মানুষ নই। তুমি যেরকম ভাবে নিজেকে বোঝাতে পারো আমি পারি না। আমি যেটা পারি আমি সেটাই। আমি একজন সাধারণ মানুষ। আমার যেমন আমার সন্তানকে চাই, তেমন আমার স্বামীকেও চাই। আর এই দুটো চাইতে গেলে একটা সেতু বাঁধতে হয়। দুর্ভাগ্যবশত তোমার এবং আমার যে সেতুটা আমাদের নড়বড়ে হয়ে গেছে, তার পরতে পরতে ফাটল দেখা দিয়েছে। ভঙ্গুর সেই সেতুর ওপর দিয়ে তুমি যাতায়াত করতে পারো, কিন্তু সেতুটাকে মেরামত করে নেওয়া ভালো, অথবা নতুন সেতু বানিয়ে নেওয়া ভালো। যদি এর দুটোই না করতে পারো তাহলে ওই ভাঙা সেতু দিয়ে যাতায়াত করলে কি হবে? তুমি কষ্টে সৃষ্টে একটা জায়গায় পৌঁছতে পারো, কিন্তু পরে যখন অন্য জায়গাটা তোমায় টানবে, সেই জায়গাটায় যখন তোমার যেতে ইচ্ছে করবে, তখন ফিরে তাকিয়ে দেখবে যে সেতুতে কাল তুমি এসেছিলে অথবা পরশু, সেই সেতুটা তোমারই সামনে ভেঙে মুখ থুবড়ে পড়ে আছে। তখন তুমি কোথায় যাবে, কি করবে? মোদ্দা কথা, তুমি আমাকে এখানে আসতে বারণ করছো, তাই তো? আচ্ছা বলো তো, এটা কতদিন চলবে? হ্যালো হ্যালো, সাজবাতি বলো। ছোট কাকিমণি, একবার এক্ষুনি হাসপাতালে আসতে পারবে? কোথায় যাব? হাসপাতালে? কি বলছো? কেন? আমরা তোমাকে জোর করে পাঠিয়েছিলাম ছোট কাকিমণি, কিন্তু আমরা বোধহয় শেষ রক্ষা করতে পারলাম না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।